আপনি আমার দেশের দিকে আজকে একটু ভালো করে তাকান না কেন? স্বাধীনতার পরে 20 বছর এই দেশের মাটি ভালোই চলেছিল, কিন্তু বিগত 30 বছর থেকে যখন থেকে ওলামা ইকরামের হাতে মিথ্যে মামলার রশি লাগানো হয়েছে, মিথ্যে মামলার হ্যান্ডকাপ লাগাইয়া ওলামা ইকরামকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হয়েছে, ওলামা ইকরামকে মিথ্যে মামলা দিয়া বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় না, মিথ্যে মামলায় কারারুদ্ধ করে রাখা হয়, ওই দিন থেকে বাংলার জন্য যে গজব শুরু হয়ে গেছে, মনে রাখবেন এই আগুন থামানো সম্ভব হবে না, এই আগুন থামানো সম্ভব হবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কারা? কয়েকজন কইছে আর গুলো করে কেমনে কই? কেবল বিড়ি খাইলাম, এই মুখ দিয়ে কেবল বিড়ি খাইলাম, কেমনে কই যে আমি শ্রেষ্ঠ উম্মত? আরে বাবা যত ভেজালি থাকুক আমরাই, বলেন কারা? আমরা শ্রেষ্ঠ উম্মত। কে বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ দয়া করে মায়া করে এই নবীর কপাল্লা উম্মতরা একবার আল্লাহ বললে কয়বারে সওয়াব? কথা কয়েন 5000 বার। এই যে তাওয়াক্কালতু আলাল্লাহ, এর ভিতরে আল্লাহ শব্দ আছে না নাই? মাঝে মাঝে বললেন পয়গম্বর যখন বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, উপর থেকে বালতি পড়ে, আল্লাহ খুশি হয়ে গিয়ে পয়গম্বরকে বলে তোমার ভরসা আমার উপরে, উপর থেকে বালতি পড়ে না, অপেক্ষা করো, এটাই মিশরে যাওয়ার সিংহাসন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বালতি দেখার পরে বালতিতে বসে পড়লেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালতির ভিতরে উঠা বসে, দুইটা হাত দিয়ে রশি ধরে আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। ওই মালিক বড় খুশি হয়ে গেলেন আর শোনা দিলেন ইউসুফ শোনো, তোমার ভরসা আমি আল্লাহর উপরে, টেনশন করা লাগবে না, তোমার কাজ হলো বালতির উপরে বসা, আর আমি আল্লাহর কাজ হলো তোমাকে মিশরের সিংহাসনে উঠাইয়া দেওয়া। পয়গম্বর বালতির উপরে বসে পড়লেন, বণিকের দলরা বালতি উপরের দিকে টানে, পয়গম্বরের চেহারা দেখা মতো বলে বুশরা হাযা গোলাম, সুসংবাদ দাও, সুসংবাদ, গোলাম পাইছি গোলাম। এবার ভাইরা সব দৌড়ে আসে আর বলে গোলাম পাইছো, ভালো কথা, এটা আমাদের গোলাম, ওর দুইটা স্বভাব খারাপ। 1 নম্বর এই গোলামে চুরি করে মাঝে মাঝে, নাম্বার 2 এটা মাঝে মাঝে কাজের ভিতরে ফাঁকি দেয়, আমরা রাগ হয়ে ওরে কুয়ার ভিতরে ফেলাইয়া দিছি। আল্লাহর পয়গম্বর বলেন আমি তখনও বলতে চেয়েছিলাম ওরা মিথ্যে কথা বলে, ওদের কথা মাইনো না। এই কথাটা বলার আগেই আমার জবান দিয়ে বের হয়ে গেল তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আর বলে ইউসুফ শোনো, তোমার ভরসা আমি আল্লাহর উপরে, টেনশন করা লাগবে না, ওরা যা খুশি তা বলুক, তোমার ইজ্জত আর সম্মান বাড়াইয়া দেব আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পয়গম্বরে কিছুই বলে না। এবার ভাইরা বলে শোনো, তোমরা কষ্ট করে কুয়া থেকে উঠে নিলা গোলাম, নিয়ে যাও, তবে আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যাও। পকেটে হাত দিয়ে দেখে মাত্র 18 দিরহাম। কয় দিরহাম? মাত্র 18 দিরহাম। 18 দিরহাম পায় ভাইরা বড় খুশি, কিছু হইলো তো পাইছি, চালান ছাড়া ব্যবসা করলাম। এবার ভাইরা বন্টন করে না, ভাই হলো 10 জন, 2 দিরহাম করে দেওয়ার পরে একজনের ভাগে 2 দিরহাম কম হয়ে গেছে। এইটা লাভ দিয়ে দাঁড়ায় কয় তোরা যে বাই বেচা খাইছোস আমি আব্বারে কয়ে দিমু। বুঝতেছে? এবার বড় ভাই ইয়াহুদা কয় এই জানে আমার 2 দিরহাম তোরে দিয়ে দিলাম, ভাই বেচা টাকা আমি খাবো না। আল্লাহর পয়গম্বরকে ওরা বিক্রি করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন আমি তখনও বলতে চেয়েছিলাম তোমরা আমারে কম দামে বেচো না, আমার দাম আরো অনেক বেশি। কে যেন আমার জবান দিয়ে বের করে দিছে তাওয়াক্কালতু। তোমার কথা বলার দরকার নেই, ভরসা রাখো কারো ঘরে। আল্লাহর পয়গম্বর বলেন আমার একটাই হাতিয়ার তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার ভাইরা বলে এইটা গোলামটা যেহেতু মাঝে মাঝে কাজে ফাঁকি দেয় আর পালায়া যায়, ওর হাতের ভিতরে রশি লাগাও। কি লাগাও? মানে বাইন্ধে নিয়ে যাও। কি নিয়ে যাও? যেমন এখন আসামি গ্রেফতার করে কি ছেড়ে দিয়ে নিয়ে যায়, যে হ্যান্ডকাপ, গ্রেফতার, অ্যারেস্ট, বুঝেন তো আপনারা? সবাই বুঝেন? তবে আলহামদুলিল্লাহ বাঙালি এত চালাক, হ্যান্ডকাপ আর অ্যারেস্ট এত সুন্দর বুঝে। আমি বাজারে এক দোকানে চা খাইতেছি, এক মুরব্বী এসে কয় গ্রেফতার করে চালান করে দিছে, আর এক মুরব্বী লাভ দিয়ে উঠে কয় কোন হুজুরে ধরলো গো? আমি আশ্চর্য হয়ে গেছি যে গ্রেফতারের সাথে হুজুরের কি সম্পর্ক। পরে চাচারা জিজ্ঞেস চাচা এইটা আপনি কি কইলেন? কি আর বলবো বাবা, রাত পহালে শুনি অমুক হুজুর গ্রেফতার, রাত পহালে শুনি ওই হুজুর বাড়িতে ঘুমাইতে পারে না, রাত পহালে শুনি অমুক হুজুরের ফাঁসি দিছে। এখন আমরা আতঙ্কে থাকি, যখনই শুনি গ্রেফতার হয়েছে মনে করি যে কোনো একটা হুজুর ধরা খাইছে। এটা ওলামা ইকরামের মহব্বত। বলেন কার মহব্বত? ওলামা ইকরামের মহব্বত। তবে মনে রাখেন বাবা, দিন এরকম থাকবে না, দিন এরকম থাকবে না। ওরা ভাইরা দেখেন বুদ্ধি দেয় তো বান্ধে নিয়ে যাও। এবার আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে রশি লাগানো হয়। তাফসীরে রুহুল মানি খোলেন 2 নম্বর খণ্ডের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে যখনই রশি লাগাইছে আল্লাহ তাআলা রাগ হইয়া গোটা ব্যবসায়ীদের উপরে গরম বাতাস চালু করে দিয়েছে। গরম বাতাস কে দিয়েছেন?
মানে পয়গাম্বার সম্মানী মানুষ, ওর সিনার ভিতরে ওহির বিদ্যা আছে। যখন এই ওহির বিদ্যাওয়ালাকে অপমান করা হয়েছে, আল্লাহ রাগান্বিত হয়ে গরম বাতাস চালু করে দিছে। আপনি আমার দেশের দিকে আজকে একটু ভালো করে তাকান না কেন? স্বাধীনতার পরে 20 বছর এই দেশের মাটি ভালোই চলেছিল, কিন্তু বিগত 30 বছর থেকে যখন থেকে ওলামা ইকরামের হাতে মিথ্যে মামলার রশি লাগানো হয়েছে, মিথ্যে মামলার হ্যান্ডকাপ লাগাইয়া ওলামা ইকরামকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেওয়া হয়েছে, ওলামা ইকরামকে মিথ্যে মামলা দিয়া বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় না, মিথ্যে মামলা কারারুদ্ধ করে রাখা হয়, ওই দিন থেকে বাংলার জন্য যে গজব শুরু হয়ে গেছে, মনে রাখবেন এই আগুন থামানো সম্ভব হবে না, এই আগুন থামানো সম্ভব হবে না। এই আগুন যদি থামাইতে হয়, মিথ্যে মামলায় এর ওলামা ইকরামকে ছেড়ে দেন, আর যাদেরকে ফাঁসি দিয়েছেন এদের ফ্যামিলি কাছে মাফ চান, এরপরে দেখবেন গজবের আগুন আল্লাহ নিভিয়ে দিবেন। না হয় জাহাজে আগুন লাগে, বিমানে আগুন লাগে, হেলিকপ্টারে আগুন লাগে, গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগে। কেন এটা লাগে না? আল্লাহ লাগায়। বলেন বলেন কে লাগায়? বণিকের সর্দার বলে, শোনো, এই রাস্তা দিয়ে আমি রাতেও গেলাম, দিনেও গেলাম, আমার গায়ে কোনোদিন লো হাওয়া, যেটাকে সাইমুম বলা হয়, আমার গায়ে কোনোদিন গরম বাতাস লাগে নাই। হঠাৎ করে আজকে আমার গায়ের ভিতরে গরম বাতাস কেন? ওর সাথে তোমরা বেয়াদবি করেছো। এইবার বণিকের দলেরা বলে, ওস্তাদ, হাতের ভিতরে রশি লাগাইলে গরম বাতাস, রশি খোলার পরে বাতাস বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের একটাই হাতিয়ার, ওরা রশি লাগায়, আর আল্লাহর পয়গম্বর জবান দিয়ে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউসুফ, এই যে তোমার হাতিয়ার, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি এটার উপর ভরসা করো, অপেক্ষা করো, আমি আল্লাহ তাআলা তোমার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওরা এবার রশিটা খুইলা দিয়া আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন মিশরের বাজারে। পয়গম্বরকে যখন বিক্রি করা হয়, দাম চাওয়া হয়, মানুষেরা কানাঘোষা করে, ওই এত সুন্দর গোলাম এত কম দামে বেচে কেন? দাম তো আরো হবে। ওরা পাইল সুযোগ, আর বেচে না। এইভাবে 3 দিন 3 রাত আল্লাহর পয়গম্বরকে মিশরের বাজারে ওঠানো হয়। শেষ পর্যন্ত বণিকের সরদার বলে, শোনো, আমরা টাকা দিয়া ইউসুফ বেচবো না। কথা হলে কেমনে বাঁচবা? কই এক পাল্লা ইউসুফ দিবা, আর এক পাল্লায় স্বর্ণ দিবা। স্বর্ণ নামানোর পরে ইউসুফ থাকবে এক পাল্লায়, আর এক পাল্লায় রূপা দিবা। এক পাল্লায় রূপা দেওয়ার পরে, রূপা নামানোর পরে এক পাল্লায় থাকবে ইউসুফ, আর এক পাল্লায় দিবা রেশমি কাপড়। 3টা দামি সম্পদ দিতে পারবে যে ইউসুফ কিনা নি বেশি। শুনতেছেন আমার কথা? দাম কে বাড়ায় দিলেন? সমান সমান ওজনের স্বর্ণ, সমান সমান ওজনের রূপা, সমান সমান ওজনের রেশমি কাপড়। বুঝে থাকলে বলেন, ভাইয়েরা বেচছিল কত? মাত্র 18 দিরহাম। এখন কি ভাইদের কেনার সামর্থ্য আছে? না। এটা কেমন হয়েছে জানেন? এক লোকের মুখে খুব রুচি, শুধু চা বিস্কিট খায়। এখন আপনারা জানবেন কিনা, জানারই তো কথা, পার্শ্ববর্তী এলাকার মানুষ আমরা, ভাষা বুঝতে সমস্যা না হওয়ারই কথা। মানুষের জন্য যেমন জেলখানা আছে, গরু ছাগলের একটা জেলখানা আছে, এটার নাম কি? খোয়ার। চিনছেন তো? এই যে নিজের ক্ষেত খেলে ধরে খড়ে দেয়, আর খড়লা বেডি মাঝে মাঝে 5 টাকা 10 টাকা দেয়, যাতে আবার আইনে দেয়, দেয় না? ওই এক বেটা, ওই যে আপনাদের কি বলে, মাঠের বিটা বসে বসে চা খায়। হঠাৎ করে মনে হলো যে চা খাইতেছে, পকেটে তো টাকা নেই, এখন কি করবো? এখন চিন্তায় পড়ে গেল যে টাকাটা দেই কোত্থেকে। এখন আবার মনে হয়ে গেছে যে গরু খড়ে দিলে তো 5 টাকা দেয়, কারণ কার গরু খড়ে দিব? চার নেশা তো বেড়ায় উঠছে। এখন নিজের গরু নিজেই খড়ে দিছে, নিজের গরু নিজে খড়ে দিয়ে 10 টাকা আইনে চা খাইছে সকালে। কিন্তু বেটা জানে না যে আমার গরু বিকেলে আমি আনতে গেলে 200 লাগে। বুঝেন না মনে আমার কথা? মুসলমান খুব গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের দৃষ্টান্ত ঠিক এমনই হয়ে গেছে। নিজের গরু যেমন নিজে খড়ে দিলে পরে বেশি টাকায় সন্ধ্যায় আনা লাগে, নিজেরা মাত্র 18 দিরহামে ভাই বিক্রি করার পরে নিজেরাই এখন ক্রয় করা শক্তি রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে দাঁড়িপাল্লায় উঠানো হয় আর নামানো হয়, আল্লাহর পয়গম্বর কিছুই বলে না, শুধু জবান দিয়ে উচ্চারণ করেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন আর বলে, ইউসুফ, তোমার ভরসা আমি আল্লাহর উপরে, তুমি এখন দাঁড়িপাল্লায় থাকবা না, এই পাল্লা থেকে নামায়া রাজ পরিবারের সন্তান বানায়া রাজ দরবারে বেড়ে ওঠার যোগ্যতা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। এবার আল্লাহর পয়গম্বর দিন যায়, মাস যায়, বছর যায়, পয়গম্বর বেড়ে উঠতেছেন রাজ দরবারের সন্তান হিসাবে। পয়গম্বরের বয়স যখন 40 হয়ে গেল, এবার জুলাইখা পয়গম্বরের চেহারার প্রেমে পড়ে গেছে। জুলাইখা পয়গম্বরের প্রস্তাব দিয়ে কয়, ইউসুফ, আমি তোমাকে যে প্রস্তাব দিই, প্রস্তাবটা তুমি মাইনা নাও, আর আমার প্রস্তাব যদি মাইনা নাও তোমার জন্য লাভ। টাকা চাও টাকা দেওয়া হবে, বেতন চাইলে বেতন বাড়ায় দেওয়া হবে, যা চাও সবটা তোমাকে দিয়ে দেওয়া হবে। আর মনে রাখবা, আমার প্রস্তাব যদি তুমি না মানো, লা আজহালান্নাকা ইলাল মাসজুনিন, শুনে রাখবা, আমি জুলাইখা কিন্তু তোমাকে জেলখানায় পাঠাবো। কোরআনের আয়াত শোনাইছি, ভালো করে বুঝছেন। জুলাইখা কি কয়, ইউসুফ শোনো, যদি আমার প্রস্তাব মাইনা নাও সব দেওয়া হবে, আর আমার প্রস্তাব না মানলেই কই পাঠাবো?
কই পাঠাইবো? ওই জুলাইখা মরে গেছে বাবা, আজকে সারা পৃথিবী জুলাইখা দেয় উঠে গেছে। জুলাইখার কথা মানলে চাকরি পাওয়া যায়, জুলাইখার কথা মানলেই বাড়িতে ঘুমানো যায়, জুলাইখার কথা মানলে থানায় মামলা হয় না, জুলাইখার কথা মানলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগে না, জুলাইখার কথা না মানলে এই জেলখানার ভাত খাইতে হয়। এরকম একটা জুলাইখার নাম কয়ে দিই, ভালো বুঝবেন, ওয়াং সাং সুচি। এটা কোন দেশে? মায়ানমারে। এটা কি কইছে মুসলমানদেরকে? যদি আমার প্রস্তাব মানো এই দেশে থাকবা, না মানলে বাংলাদেশ পাঠিয়ে দেবো। এটা সেম জুলাইখার কথা। জুলাইখা কি বলছে? মানলে শান্তি পাইবা, না মানলে কই পাঠাবো। আর এই জুলাইখা কি কইছে? না মানলে কই পাঠাইবো, বাংলাদেশ পাঠাইবো। এটা চরিত্র সেম, নামের পরিবর্তন। কথা বলেন। এরকম শুধু মায়ানমার না, সারা পৃথিবীতে হাজারো জুলাইখা পাইছে, আছে না নাই? আছে। বাদান খুব ভালো, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ইউসুফকে প্রস্তাব দিয়ে বলে আমার প্রস্তাব মাইনা নাও, না মানলে কিন্তু তোমার কপালে দুঃখ দুর্দশা চলে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ আসিজুল আহাব্বু ইলাইয়া। জুলাইখা শুনে রাখো, আমি আল্লাহর উপরে ভরসা করি, তোমার প্রস্তাব মানবো না, আমার আল্লাহ আমাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে বলে জলদি করে যা, তাকায় দেখ আমার পয়গম্বরের পূর্ণ ভরসা আমি আল্লাহর উপরে। পয়গম্বরকে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমার পয়গম্বর শুধু সামনের দিকে দৌড় দিবে, আর আমি আল্লাহর কুদরতে জুলাইখার সব দরজা খুলে দিবি। এবার পয়গম্বর মুখে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, সামনের দিকে দৌড় দেয়, জুলাইখার দরজা একটা একটা করে খুলে যায়। পরবর্তী সময় পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কেমনে বুঝতে পারলেন? 7টা দরজা তালা লাগানো, 7 তালার ভিতরে আপনাকে রাখার পরে প্রস্তাব দিল, কেমনে বাঁচছেন? আল্লাহর পয়গম্বর বলে শোনো, আমার জবানে ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার নিজের নফসকে নির্দোষ মনে করি না। মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুন বিসু। আল্লাহর পয়গম্বর বলে শোনো, আমি আমার নিজের নফসকে নির্দোষ মনে করি না। আমি কেন বাঁচলাম শোনো, ইল্লা মা রহিমা রব্বি, এটা ছিল আমার রবের দয়া। ভরসা ছিল কার উপরে? দয়াটা কে করছেন? আল্লাহই করছেন। এজন্য আমরাও যদি বিপদে পড়ে আল্লাহর শরণাপন্ন হই, বাঁচায় দিবেন কি? এবার আর একটা হাদিস থেকে, বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে আমি আপনাকে শোনাই। হাদিসে রাবি আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীজির কাছে শতাধিক নও-মুসলিম সুদূর ইয়ামান থেকে আসার পরে কেবলমাত্র মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আশআরী শোনো, মসজিদে নববীর ভিতরে এমনিতে ৭০ থেকে ৮০ জন সাহাবী বসা, ৭০ থেকে ৮০ জন সাহাবী সর্বক্ষণ মসজিদে নববীর ভিতরে বসা থাকেন। আর এখন ১০০টার এরও বেশি মানুষ মুসলমান হয়ে গেল। এরাও যদি মসজিদে নববীর ভিতরে অপেক্ষা করে, জায়গা সংকুলন হবে না। এই যে তাবু দিলাম, মদিনার পার্শ্ববর্তী এলাকার ভিতরে তাবু গাড়ো, আর মুসলমানদেরকে তুমি তালিমের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমি মুসলমানদেরকে তালিম শোনাইতেছি না, হঠাৎ করে একজন দাঁড়ায় বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, সকালবেলার নাস্তার খাবার আমাদের তাবুর ভিতরে আছে, দুপুরবেলার খাবার নাই, আর রাতের খাবার আমাদের গ্রাম থেকে প্রত্যেকের ইয়ামান থেকে চলে আসবে, শুধু দুপুরের খাবারের ফয়সালাটা করেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, জোহরের সালাত আদায় করার পরে সাহাবাদেরকে বললাম, তোমরা অপেক্ষা করো, রিজিকের সন্ধানে আমি আল্লাহর নবীর কাছে গেলাম। আমি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলাম। যাওয়ার পরে দেখি আল্লাহ নবী লম্বা সিজদা দিয়ে বলতেছেন, ইয়া রাজ্জাক। কারে ডাকে? রাজ্জাক কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব নবী ডাকতেছেন আর বলে, আমাকে রিজিক দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমি ওর আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আহারে আমি যে লোকটার কাছে রিজিক চাইতে আইলাম, আর ওই লোকটা রিজিক চায় কার কাছে? আমি এত বোকা থাকবো কেন? আমি আল্লাহর নবীর কাছে রিজিক চাবো না। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, মসজিদ থেকে বের হয়ে গেলাম, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করার পরে লম্বা সিজদা দিয়ে মুখে বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আমি দোয়ার ভিতরে বললাম, ইয়া রাজ্জাক, রিজিকের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, এইভাবে দোয়া করার পরে আমি আবার পুনরায় তাবুর ভিতরে চলে আসলাম। তাবুর ভিতরে আসার পরে যখন আমি সাহাবাদেরকে কোরআনের তালিম দেওয়া শুরু করে দিলাম, আসরের নামাজের পরে সন্ধ্যা ঘনায় আসবে, এর আগ মুহূর্তের ভিতরে 3 জন অপরিচিত ব্যক্তির হাতের ভিতরে 3টা ভুনা গোশত আর রুটি ভরা ডেক নিয়ে আমাদের তাবুর ভিতরে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝে নেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, এ মুসলমানের দলেরা শোনা, এই ডেক থেকে রুটি নাও, ভুনা গোশত নাও, যার যতটুকু প্রয়োজন তোমরা নিয়ে এখান থেকে খাবারের ফয়সালা করো। শতাধিক মুসলমান 2টা ডেকের খাবার দিয়ে শেষ হয়ে গেল।
আর ওই একটা ডেক অবশিষ্ট হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আশারি বলে এই ডেকের খাবার নষ্ট করিও না, অবশিষ্ট ডেক নিয়ে আল্লাহর নবীর কাছে ফেরত পাঠিয়ে দাও। সাহাবা আজমান বলেন এই রুটি ভরা ডেক নিয়ে আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন ডেকটা কোত্থেকে আনলা? সুবহানাল্লাহ। সাহাবা আজমান বলেন ওগো নবীজি এই ডেক তো আপনি দিছিলেন, এই ডেক তো আমরা কোত্থেকে আসলো জানি না। আল্লাহর হাবিব বলেন এই ডেকের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। সুবহানাল্লাহ। সাহাবা আজমান বলেন ওগো নবীজি আব্দুল্লাহ ইবনে আশারি আপনার কাছ থেকে মাত্র 3টা ডেক নিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন আব্দুল্লাহ ইবনে আশারিকে ধরে আইনা আমার সামনে দাঁড় করাও। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন আমাকে ওরা ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড় করায় দিলেন। আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করলেন ডেক কোত্থেকে আসলো? আমি আব্দুল্লাহ ইবনে আশারিও জানাই দিলাম হুজুর এই ডেকের ব্যাপারে আমারও কোনো ধারণা নাই। এ বাবা গপ্প শোনাইতেছি না হাদিস, ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে আশারি বলেন আমি উহুদের ভিতরে তাকায় দেখলাম আল্লাহ নবী একবার আমার দিকে তাকায় আর একবার ডেকের দিকে তাকায়। অনেকক্ষণ পরে দেখি আল্লাহ নবী সোজা আকাশের দিকে তাকায় আছেন। সুবহানাল্লাহ। এবার বাজান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন নবী আমার কেন আকাশের দিকে তাকাইলেন? নবী মনে মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও কে জানেন। ওই আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাকতে কয় তাকায় দেখ নবীজির সামনে দেখ সাহাবী আব্দুল্লাহ ইবনে আশারি নবীজির সামনে দাঁড়ানো আছে। এই জিবরাইল আমার বন্ধু সোজা আকাশের দিকে তাকায় আছে। এই জিবরাইল শুনে রাখ এই যে বন্ধু আমার দিকে তাকায় আছে বন্ধুর মনের আবেগ দুনিয়ার কেউ না জানলেও জানি আমি আল্লাহ। এ জিবরাইল শোনো আমার এই বন্ধু যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে ছিল তখনও আমি আল্লাহ আমার এই বন্ধুরে ভুলি নাই। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে বাবা? মাওয়াহিদুল লুদুনিয়া একটা কিতাবের নাম সিরাতের গ্রহণযোগ্য কিতাব। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার আমার নামে আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করে দেওয়া হলো। ও খাজা আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূকে থামান, আপনার পুত্রবধূ গায়ের ভিতরে সুগন্ধি লাগায়। আল্লাহ নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে ডাক দেওয়ার পরে বলে বৌমা তুমি কি আমাকে লজ্জায় ফেলাইতে চাও? তুমি গায়ের ভিতরে সুগন্ধি লাগাও। অথচ আরবের 1% ব্যক্তিদের ভিতরে আমি একজন। আমি তো আইন করে দিছি স্বামী মারা যাওয়ার পরে গায়ের ভিতরে সুগন্ধি লাগানো নিষেধ, তুমি কেন লাগাও? নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বাজান আপনার ছেলে মারা যাওয়ার পরে জীবনও কোনোদিন গায়ের ভিতরে সুগন্ধি লাগাই না। এখন আপনি যে বলেন সুগন্ধি বের হয়, সুগন্ধি আমার দেহে না, সুগন্ধি আমার পেটের ভিতরে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বাজান তাহলে শুনে রাখেন আমার পেটের ভিতরে এই বাচ্চাটা যেই দিন চলে আসছে ওই দিন থেকে আমার জবান থেকে যখন আমি থুতু মোবারক যখন ফেলে দেই আমি আমার থুতুর দিকে তাকায় দেখি আমার থুতু জমিনের ভিতরে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত থুতু না শুকায় ততক্ষণ পর্যন্ত আমার ফেলানো থুতু দিয়া মেশকের গ্রাম বের হয়। নবীজির মা থেকে এমন আরেকটা আওয়াজ আসছে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন প্রতিদিন শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আমি বালতি হাতে করে নিয়ে যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম নবীজির মা আমেনা বলেন আমি কুয়ার শিওরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আমাকে দেখা মাত্রই কুয়ার পানি উপরে চলে আসতো। মা আমেনা বলেন আমি কুয়ার পানির দিকে তাকায় থাকতাম, হাতে থাকা বালতি যখন কুয়ার ভিতরে ছেড়ে দিতাম কুয়ার ভিতরে পানিগুলোর ভিতরে যেন ঢেউ হইতো, ওই পানির আওয়াজ যেন আমাকে বুঝাইতেছিল ওরে আমেনা ওর লজ্জায় ফেলায় দিলা। ও আমেনা তুমি হয়তো বা জানো না রহমতে দু আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটে, রহমতে দু জাহান নবী তোমার পেটের ভিতরে। ও আমেনা ওই নবীকে নিয়ে কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না, তুমি যদি বাড়ি থেকে ইশারা করতা ওই নবীর ইজ্জত আর সম্মানের কারণে পানি তোমার বাড়ি চলে যাইত। মা আমেনা থেকে এমন আরো একটা আওয়াজ আসছে। কষ্ট হইতেছে কি? একটু লম্বা চড়া হলে কি সমস্যা হবে? 1 ঘন্টা না হলে পরে আমার ওয়াজের যোগই উঠে না। কেন আপনাদের সমস্যা নাই তো? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সিরাতের গ্রহণযোগ্য কিতাব থেকে শোনাই কিতাবের নাম মাওয়াহিদুল লুদুনিয়া। মা আমেনা বলেন শিশু মুহাম্মদ যখন আমার পেট থেকে জমিনের ভিতরে পদার্পণ করে মা আমেনা বলেন আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখি মাকতুয়া সুররা নাবি কাটা মাখতুনান মুসলমানি করানো মালবুসান পোশাকটাও পরানো।
সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার বাচ্চার দিকে আমি তাকায় দেখি কে যেন আমার বাচ্চার নাভিটা কাইটা দিছে, কে যেন মুসলমানি করায় দিছে, কে যেন আমার বাচ্চাকে পোশাক পরায় দিছে। মা আমেনা বলেন এত সুন্দর বাচ্চা দেখার পরে পুরো আবেগ অন্তরের ভিতরে চলে আসলো, হারে মালিক এই বাচ্চাটা দুনিয়ায় পদার্পণ করলো। আজকে এই বাচ্চা দেখার পরে সবচাইতে বেশি খুশি হইতেন যিনি, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো দুনিয়ায় বেঁচে নাই, আব্দুল্লাহ বেঁচে থাকলে এখন বাজারে চলে যেতেন, দৌড়ে গিয়ে খেলনা কিনে আনতেন। আরে আব্দুল্লাহ নাই, আমার বাচ্চাকে খেলনা কে কিনা দিবে? মা আমেনা বলেন এই কথাগুলো মনে মনে বলতেছিলাম, কে যেন আমার মাথার কাছে আওয়াজ দেয়, বলে ওগো আমেনা জবান বন্ধ করো, খেলনা লাগবে না, বন্ধু আমার বুঝবো আমি। আরে আমরা কিসের খেলনা? আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে এখন বাজারে গিয়া মাটির তৈরি খেলনা কিনে আনতো, কাঠের তৈরি খেলনা কিনে আনতো, কাপড়ের তৈরি খেলনা কিনে আইনা তোমার সন্তানের হাতের ভিতরে দিত। ও আমেনা তুমি জানো না বন্ধু আমার বুঝবো আমি, শুধু সূর্য ডুবতে দাও, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব। মা আমেনা বলেন পুরো কৌতূহলী নয়ন নিয়ে পশ্চিম দিগন্তে তাকায় দেখি সূর্য কখন ডুবে যায়। মা আমেনা বলেন তাকায় দেখলাম সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে আমি বড় কৌতূহলী নয়ন নিয়ে আবেগ ভরা নয়নে আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে না। আরে চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন এবার আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলে মুহাম্মদের মাথার কাছে। হাদিসের ইবারত যেমন মা আমেনা বলেন খাশিতু আইয়াকা আলাইহি, আমার দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। মা আমেনা বলেন পরবর্তী সময় জিজ্ঞাসা করলাম আরে বাবা তোমার জন্মের পরে মাথার কাছে চাঁদ কেন এসেছিল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। এই দুনিয়ার মানুষ শোনো, আমার জন্মের পরে দুনিয়াতে চাঁদ কেন এসেছিল? চাঁদ এসেছিল আমাকে গান শোনাইতে আর আমি নবীকে সালাম জানাইতে। এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? এই কথাগুলো আল্লাহ জিবরাইলকে স্মরণ করায় দেয়া কয় জিবরাইল তাকায় দেখ বন্ধু মায়ের পেটে থুতু দিয়ে মেশকের গ্রান আমি আল্লাহ বানায় দিলাম। বন্ধু মায়ের পেটে বন্ধুর বদলতে কুয়ার পানি উপরে উঠিয়ে দিলাম। বন্ধু জমিনে পদার্পণ করলো, নাবি আমি আল্লাহ কাইটা দিলাম, পোশাকটা আমি আল্লাহ পরায় দিলাম, মুসলমানিটাও আমি আল্লাহ করায় দিলাম। এখন ওই বন্ধু আকাশের দিকে তাকায় আছে, জলদি করে যা আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও নবীজি শুনে রাখেন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যেন বুঝাই দিল পয়গম্বর, এই যে আব্দুল্লাহ ইবনে আশআরী আপনার সামনে দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে আশআরীর পূর্ণ ভরসা ছিল আমি আল্লাহর উপরে, আর তাওয়াক্কালতু আলাল্লাহ জবানে উচ্চারণ করেছি। এই কথার বদৌলতে আমি আল্লাহ খুশি হইয়া 3টা খাবার জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিছি। কে দিছে? ভরসা ছিল কার উপরে? তাহলে আমাদের ভরসাও যদি আল্লাহর উপরে হয় কে বাঁচিয়ে দিবেন? আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনায় দিচ্ছি। আল্লাহর আর একজন পয়গম্বর নাম মুসা কালিমুল্লাহ, একজন কিপ্তি হত্যা করলেন। আসলে হত্যা করার নিয়তে মরে নাই, শাসন করার নিয়তে মারছিলেন, তারা এমনি পড়ে মরে গেছে। কারণ পয়গম্বরদের দেহের ভিতরে আল্লাহ তাআলা এক এক হাতের ভিতরে ৭০ নওজোয়ানের শক্তি দিয়েছেন। কতজন? ৭০ জন। শুধু একটা থাপ্পড় দিয়েছে বেটা মরে গেছে। এই খবর চলে গেছে ফিরাউনের দরবারে। ফিরাউন আইন করে দিছে যে আমার এই দেশের এই কিপ্তিকে যে হত্যা করছে ওর অনুসন্ধান চালাও, যদি খুঁজে আনতে পারো ওরও মেরে ফেলাম। পয়গম্বর ভয় পেয়ে গেলেন যে আমাকে এখন মেরে ফেলবে। মৃত্যুর ভয়ে পয়গম্বর সোজা পূর্ব দিকে, হাদিসে আসছে পূর্ব দিকে এবং ডান দিকে একটা দেশের ভিতরে চলে গেলেন। 7 দিন 7 রাত পয়গম্বর হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা দেশের ভিতরে পৌঁছে গেলেন। দেশের নাম হলো মাদায়েন। আল্লাহর পয়গম্বর মাদায়েন শহরে পৌঁছার পরে দেখতেছেন অনেক যুবকেরা পানি পান করায়, আর পার্শ্ববর্তী জায়গার ভিতরে 2 জন নারী দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই নারীদের কাছে গেলেন আর বললেন ফামা খাতুবুকুমা, এই নারী দলেরা তোমাদের কি সমস্যা, দাঁড়িয়ে আছো কেন? সবাই পানি পান করে, তোমরা কেন পানি পান করাও না?
এবার ওরা ডাক দিয়ে কয় ইন্না আবুনা শাইখুন কাবীর, নিশ্চয় আমার আব্বা বড় বুড়া মানুষ, গায়ে কোনো শক্তি নাই, আমার আব্বা আসতেও পারে না, পানিও পান করাইতে পারে না। ওই যে তাকায় দেখেন যুবকেরা পানি পান করায়, ওদের ভিড়ের কারণে আমরাও পানি পান করাইতে পারি না। ওদের পানি পান করানো শেষ হওয়ার পরে সন্ধ্যা ঘনায় আসলে আমরা পানি পান করায় বাড়ি যাই। আল্লাহর পয়গম্বর বলেন দাও তোমাদের বকরির রশি আমার হাতের ভিতরে। আল্লাহর পয়গম্বর বকরির রশিগুলো হাতের ভিতরে নিয়া ওই কুয়ার কাছে যায়, শুধু কইছে সাইড হ, সব পড়ে গেছে। শক্তি বুঝেন তো? যখন পড়ে গেছে সবাই উঠে পড়ছে, উঠে পড়ে আপনার গায়ে এত শক্তি, ধাক্কা দিলেন কেন? ওই যে পাশেই দেখেন আরেকটা কুয়া আছে, ওই কুয়ার পানি আরো কাছে, ধাক্কার দরকার নাই, যেহেতু শক্তি আপনার গায়ে অনেক বেশি, এমনি তুলে ফেলান আপনি। আল্লাহর পয়গম্বর কুয়ার কাছে গেলেন, বাম হাতে ঢাকনা ধরলেন আর মুখে উচ্চারণ হয় তাওয়াক্কালতু। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে তাকায় দেখ আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে, আমার পয়গম্বরের শক্তি দিয়া ঢাকনা খোলার কোনো প্রয়োজন নাই। পয়গম্বর ঢাকনা হাত লাগাবে, ঢাকনা আমি আল্লাহর কুদরতে খোলার ব্যবস্থা করে দিলাম। ঢাকনা উঠাইয়া পয়গম্বর পানি পান করায় এই দুই মাইয়াকে বাড়িতে পাঠিয়ে দিছে। এই মেয়েটা বাড়িতে গেছে, যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বলে কিরে বেটি তোমাদের না পানি খাওয়াই আসতে সন্ধ্যা হয়, আজকে তাড়াতাড়ি আসলা কেন? আজকে আমরা পানি পান করাই নেই, সুদর্শন এক যুবকে পানি পান করাই দিছে। পানি পান করেছে, ওরে কি তোমরা এই বিনিময় দিছো? কয় না, টাকা পয়সা কিচ্ছু দেইনি। কয় তাহলে কেমনে? দেইনি তো, তোমার চেহারা দেখে বুঝছি যে মনে হয় বেটা অনেক দিন কিছু খায় না। কি দেখে বুঝছে? কথা কয় না, চেহারা দেখে অনেক কিছু বোঝা যায় তো না, যায় না? বুঝবেন কেমন? এই যে সামনে রমজান মাস, দেখবেন ইফতার কেনার ভিড় যখন জমে, রোজাদাররাই কেনে না দুই একজন বেরোজাদারও কেনে? বেরোজাদারও কিনে। তো ইফতার কেনে আর কয় যে 50 টাকার বুটবন্দি দাও, সারাদিন রোজা আসছিলাম না, তাই কি ইফতার না খাই কি কাফের হয়ে মরবো নাকি? এমন ফলাফল আছে না? ইফতার কিনা বাজার দিয়ে ঘুরে বেড়ায়, এক মুরব্বী দেখছে আরে জোয়ান মানুষ রোজা রাখছে, আহ বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার সাথে বসে তুমি ইফতার করো। ওই বেড়া এসে রোজাদারের সাথে ওর ইফতার মিশায়, মিশায় দেখবেন চুপ করে বসে থাকে, মাঝে মাঝে থুতু ফেলায়। বাপ দোষে কাজ, তাও বোঝেন? বাবে বুঝাই দিছে আমি রোজাদার, আর আপনি গভীর নজরে ওর চেহারা দিকে তাকায় দেখবেন চোর চোর একটা বাপ আছে। মানে বাবে বোঝা যায় যে এ চোরা সারাদিন রোজা রাখে না, চেহারা দেখি বোঝা যায়। কন্যারাও বুঝছে যে বেড়াই কিছু খায় না। পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বলেন যাও ওরে আমার সালাম জানাও, আর আমার কাছে আসতে বলো, আমি ওরে বিনিময় দিব, খাবারেরও ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। মাইয়া দুজন আসছে, এসে কয় আমার আব্বা আপনার সালাম জানাইছেন, চলেন আমাদের সাথে। গেলে কি হবে জানেন? আব্বাই কইছে আপনাকে টাকা পয়সাও দিবে, খাবারেরও ফয়সালা করে দিবে। এখন পয়গম্বর উঠে গায়ের ভালো জারে আর তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আচ্ছা বলছো যাই। কাছে নেওয়ার পরে শুআইব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন এই বেটা বাড়ি কই? পুরা ঘটনার গোপন করায় সব বলে ফেলাইছে। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বলেন নাজাউতা মিন কওমিজ জালিমিন, এ বাবা শোনো, তুমি জালেম সম্প্রদায় থেকে বেঁচে গেলা, আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবেন, তুমি আমার বাড়িতে থাকো, আমার এলাকা বড় নিরাপদ। আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, আমার দুইটা কন্যার বিয়ে হয় নাই, এই যুবকটাও বিয়ে হয় নাই, যুবকের বিয়ের বয়স হয়ে গেছে, এখন বাড়িতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না? মুরব্বীরা কয় আপনি গোড়ার ডিম বুঝেন, যুবকে কইলে ঠিক আছে। বর্তমানে এই একটা সমস্যা আমার দেশেও চলতেছে, কি ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। মানে বেড়া নিজের মনে মনে কি ভাববো, বাস্তবে নাকি কাটে কাটে বানায়, কয় না মনে মনে কি হয়েছে, রাত্রে ঘুমাইছিলাম, সকালে উঠে দিকে আমি শরীফ হয়ে গেছি। এই কি বাস্তবে না মনে মনে? কথা কয় মনে মনে। এখন ভালো করে বুঝলেন, এখন এই বেড়ি নিজের মনে মনে বেড়ি মনে করে, কাপড় বিনতে করে মনে করে, মেয়েদের পোশাক পরে, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে চুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। এমন একটা আকাম করছে যে আকামের কারণে গ্রেফতার হয়েছে, ওরা চালান করে দিচ্ছে। এখন বুঝে থাকলে কোন ওর পোশাক আশাক দেখে জেলখানায় বেড়ার লগে ছুইব না বেডির লগে? না এটাও বোঝেন? হ্যাঁ বেড়া কি এটা কি আসলে বেড়ি না বেড়া? আর ইঞ্জিন আছে তো, ছোট ছোট পোলাপান আছে তো, বিস্তারিত কইতে পারতাছি না ভাই, আপনার বুঝতেছেন তো? কারণ এই বেড়ারে যখন আপনি বেডির লগে জেলখানায় থুইবেন, 10 বছর পরে যা দেখবেন ঘরে আর জায়গা নাই, মানে পোলাপানটা বোঝা গেছে। ও যদিও মনে মনে নিজের বেডি মনে করে, আসলে সে
বেটা মনে রাখবেন, এই শিক্ষা ব্যবস্থায় কাটতে কাটতে যারা এই কামগুলা করে, এরা আমাদের দেশের সরল সোজা মুসলমানদের সন্তানদেরকে জেনা ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করতেছে। ও ভালো করে বুঝলেন বাবা, এই ষড়যন্ত্র আজকের নতুন না, আজ থেকে 50 বছর আগে থেকে এই ষড়যন্ত্র হচ্ছে, আর এখন প্রায় বাস্তবে রূপ নিচ্ছে। এখন আমাদের কাজ কি, এটা বোঝার আগে একটা দৃষ্টান্ত বোঝেন, পরে ভালো করে বোঝেন শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোথায় নিয়ে ঠেকাইলো। এই যে আপনাদের এইদিকে হয় কিনা আমি জানি না, যে আমি তো দেখছি অনেক বাজারে শীতকাল আইলেই পুরাতন কাপড় বিক্রি হয়। দেখছেন কোন জায়গায় আপনারা? জ্যাকেট, মাফলার, চাদর, স্যুট, প্যান্ট বিক্রি হয় না? এক মুরব্বী সরল সোজা মানুষ কেটে গেছে বাজারে, অনেক মানুষের ভিড়, সবাই কাপড় লাড়ে। চাচা গিয়ে এরকম একটা কাপড় লাড়ছে, টান দিচ্ছে, টান দেওয়ার পরে দেখে লম্বা চোর একটা প্যান্ট, মানে জিন্সের প্যান্ট। চাচা জিন্সের প্যান্ট হাতে খুব খুশি। এই জন্যই তো কয় গো, যে দেশ স্মার্ট হয়ে গেছে। আগের মোজা ছিল হাঁটুর নিচে, এখনকার স্মার্ট মোজা কোমর থেকে পুরা পায়। চাচাই মনে করছে এটা কি, আসলে কি মোজা? জিন্সের প্যান্ট। চাচা তো আর জিন্সের প্যান্ট বোঝে না, জিজ্ঞাসা করছে ভাই দাম কত? দেন, আপনি মুরব্বী মানুষ হাউস করছেন, নেবেন নেন, দেন 100 টাকা দেন। চাচা খুব খুশি, ভাই রে আমার কপাল রে, 50 টাকা দিয়ে কিনলে পরে মাত্র হাঁটুর নিচে থাকে, আর 100 টাকা দিয়ে কোমর থেকে পুরা শরীর। খুব খুশি। বাড়িতে নিয়ে গেছে সিফা প্যান্ট। তো সিফা প্যান্ট বুঝেন তো, মানে এইটা পরে মানি ব্যাগ বাড়ি গুলো বাঁকা হয়েছে, দনুকের মতো মনে হয় সিজার করতেছে। এই জিন্সের প্যান্ট চাচা গিয়ে পাও ঢুকে দিছে, অর্ধেকটা পাও গিয়ে আর যায় না, মানে আটকে গেছে। সিফা তো চাচা মনে মনে একটা আইডিয়া করলো, যে নিচের দিকে যদি চিকন আদার কাটে ফেলাই দেওয়া যায়, উপরে টুকটু মোটামুটি একটু ডিলা ডালা আছে, পয়টা মোটামুটি আরাম পাওয়া যাবে। ঠিক আছে, কাটবে কে? এটা নিয়ে বোর কাছে গেছে, বেগমের মা কি হলো এত রাত্রে উড়ো, কি হয়েছে? এটা একটা আদার কেটে দাও। যে ঠান্ডা লেফের ভিতরে উঠা আমার সম্ভব না, আমি এটা কাট করা পারবো না, তুমি তাড়াতাড়ি ঘুমাও। এই বুড়া বসে থাকলাম আর কম করে করো, আমি কিছুই করি না। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও। এবার গেছে পুত্রবধূ, ওই যে বেটার বউর কাছে, বৌমা ঘুমাইছো? আব্বা এত রাত্রে? মা উঠো। কি করবো? একটু আমার এই প্যান্টটা আদাত কাটে, এটা মোজাটা আদাত কাটে কি করে দাও, খাটো করে দাও। এখন পুত্রবধূ কয় আব্বা দেখেন আমার কত কাজ আছে, আপনার কাজ, শাশুড়ির কাজ, এত ঝামেলার পরে আমার দিয়ে আপনি এই কামটা করায় না, আল্লাহর রাস্তায় মাফছে, আমার ঘুমাইবে বিড়ি কাটে নেই। এবার গেছে গরজামাই। গরজামাই বুঝেন? পরে বলবো, আইতেছে, অপেক্ষা করে না, কষ্ট হইতেছে, লম্বা চড়া করলে সমস্যা নাই তো, আমি আপনাদের এলাকার ছেলে, কিন্তু সুযোগ হয় না, আজকে পাইছি, আপনার জান কই? আমিও আছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। এখন চাচাই তো মহাবিপদ, ওই বেটির কাছে যায়, কয় মা তুই একটু কেটে দে। এখন নিজের মেয়ে কয় আব্বা দেখো, গড় জামাই থাকি বলে যে প্যান কেটে খাওয়া লাগবে, এই কন্ট্যাক্ট করে কিন্তু তোমার বাড়ি থাকি না, সম্ভব নয়। শীতের রাতে তুমি যাও। চাচার মনে খুব ব্যথা, সুন্দর করে এই প্যান্টটা টেবিলের উপরে রাখছে, রাইকে বেড়াই গেছে বাজারে চা খাইতো। তখন চা খাইতে গেছে, মনে মনে খুব টেনশন, আরে আমার মনে ব্যথাটা কেউ বুঝলো না। এদিক থেকে সবাই মোটামুটি বুঝতেছে। চাষি মনে করলো যে হারে বেটা মুই যাবো, কয়দিন আর বাঁচবো, আদাত কাটতে কতক্ষণ লাগে, সকাল হয়ে গেছে, রোদ উঠছে, রোদরে বয়ে বয়ে চাষি সুন্দর করে আদাত কাটে ফালাই দিয়া, চাষা যে জায়গায় প্যান্ট রাখছে, চাষি ওই জায়গায় প্যান্টটা ছুঁয়ে দিচ্ছে। এইবার আইসে পুত্রবধূ। বুঝতেছেন তো আপনারা? আগে যে কারিগর একটা গেছে বেড়ি কিন্তু জানেন, কারণ পুত্রবধূ থাকি শ্বশুরের বাড়িতে এখন পৃথক হয়ে নেই, আদাত না কাটলে আর কেমন দেখা যায়। এই ভিডিও রোদ্রে বয়ে বা সুন্দর করে আদাত কাটে ফেলাই দিয়ে সিলাই দিয়ে বেড়া যে জায়গায় রাখছে ওই জায়গার ভিতরে থুয়ে দিচ্ছে। কারিগর 3 নাম্বারটা আইছে, মাইয়া চিন্তা করলো থাকি আব্বার বাড়ি, কাম করা লাগে না কিছু না, এমনি থাকলে খাওন দেয়, এটা কাটতে আর কতক্ষণ লাগে, আদাত কেটে ফেলাই। আগে যে কারিগর 2টা গেছে বেড়ির খবর নাই, সুন্দর করে হ্যাঁ গিয়াও সুন্দর করে আদাত কাটছে, কাইটা ফেলাই দিয়া চাচার প্যান যে জায়গায় রাখছে ওই জায়গায় থুয়ে দিছে। দেওয়ার পরে চাচা তো মন খুব খারাপ, জোহরের নামাজ পড়ে বাজারে প্যান ঘুরে দিব নিয়াত করছে, টাকা আমি ঘুরে আনবো, আমার লাগবো না, লাগলে বেটা 50 টাকা মারিয়ে দিব, 50 টাকা আমার দিব। চাচা গিয়ে প্যান হাতে নিছে, দেখে প্যান আর প্যান নাই, প্যান হাফ প্যান হয়ে গেছে। কি হয়ে গেছে? হাফ প্যান্ট হয়ে গেছে। এটা হাসার জন্য বলি না, স্বাধীনতার পরে এদেশের ক্ষমতার চেয়ারে যখন দাঁড়াই গেছে, ও বলে একটু কাটো, ধর্মশিক্ষার একটু কাটো, ও বলে একটু কাটো, কাটতে কাটতে আমরা যখন প্রাইমারিতে ছিলাম তখন ছিল ধর্মশিক্ষা, ইসলাম শিক্ষা, ওইটারও কাটতে কাটতে ইসলাম ও নৈতিক শিক্ষা বানাইছে। এখন আব্বার ছেলেকে জেনা ব্যভিচার করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। কি বুঝেন? শিক্ষা ব্যবস্থা কাটতে কাটতে ভুলবান থেকে কি বান বানাইছে?
হাফ প্যান্ট বানাইছে। এখন আমার আপনার এক নাম্বার কাজ হলো, যার যার সন্তানকে যদি বাঁচাইতে চান অবশ্যই আপনার সন্তানকে আপনি কোরআনের আওয়াজ ঢুকানোর সিনার ভিতরে, হাদিসের পরিচয় দেন, নবীর পরিচয় দেন, আখিরাতের ভয় ভিতরে ঢুকায় দেন। আল্লাহর কসম এই ছেলেটার জীবনে কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা নেই। বাজান খুব গভীর মনোযোগ। সোহাইব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার মেয়েও বিয়ে হয় নাই, ছেলেও বিয়ে করে নাই, সমস্যা হইলে হইতেই পারে। পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম কয়, বাবা শোনেন, এই যে আমার দুইটা কন্যা সন্তান, একটারও বিয়ে হয় নাই, তুমি যদি রাজি হও দুইটার যে কোনো একটা তোমার সাথে আমি বিবাহ পড়াই দিই। আল্লাহর পয়গম্বর বলে, আব্বা জান আমি তো বিয়েতে রাজি আছি, সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো আমার তো মহারানা নাই, আমি মারার কেসের আসামি হয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াই। কারণ পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম বলেন, দেখো তোমার মহারানা দেওয়ার দরকার নেই, মহারানার পরিবর্তে তুমি আমার বাড়িতে 8 বছর রাখাল থাকবা, ছাগল চড়াইবে। কয় বছর? চিন্তা করেন একটু, মহারানার জন্য কয় বছর? 8 বছর। পয়গম্বর বলে ফেলাইছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। সোহাইব আলাইহিস সালাম বললেন, দেখো 8 বছর পরে তোমার মহারানা আমার, 8 বছর পরে যদি আরো 2 বছর থাকতে চাও আমি তোমাকে নিষেধ করব না, এটা আমার জন্য লাভ, আমি তোমার উপরে জুলুম করব না। পয়গম্বর ধৈর্য ধরলেন আর বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে। আজকে আপনাদের এই চটলাকান্দায় সবচেয়ে সুন্দরী যে মায়াটা, এই এলাকার ছেলেদের কইবেন এই মায়েরা তোর লগে বিয়ে দিব, 8 বছর এইবারে তাকে রাখাল থাক। কি মনে হয় থাকবো? হ্যাঁ, কারে কি বললে কি শোনাও, রৌমারি থেকে যদি সিয়াম রিফাত গাড়িতে উঠে পড়ি, 750 টাকা ভাড়া দিয়ে ঢাকা যাবো, 3 মাস পরে বাড়িতে আইলে দেখবো বউ সাথে। আর হ্যাঁ 8 বছরের বললে কি কয় শুনবো? এই ধৈর্য তার কুলাইতো না। পয়গম্বর তো দেখেন কি পরিমাণ ধৈর্য ধরে কি কয়, তাওয়াক্কালতু, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এইবার সোহাইব আলাইহিস সালাম বলে, দেখো তোমার ভরসা যেহেতু আমার উপরে, আল্লাহর উপরে ভরসা, এই যে দেখো সামনে যে 2টা বকরি আছে না, মনে রাখবা এই ছাগল, এই বকরি পেট থেকে যে বাচ্চাগুলো হবে, কপালে যদি লাল চিহ্ন হয় সব বাচ্চা তোমার, আর অন্য কালার হলে আমার। ঠিকই দেখা গেল পরবর্তী বছর বাচ্চা যদি 6টা হয়, 5টার কপালে লাল চিহ্ন। তাও সুবহানাল্লাহ। সম্পদ কে বাড়ায় দেয়? আল্লাহ বাড়ায় দিচ্ছেন। এবার পয়গম্বর মনে মনে হাসে আর কয়, চালান ছাড়া ব্যবসা করে বউও পাইছি, মালও বাড়তেছে। যখন 8 বছর পুরা হয়ে গেছে, রাত্রিবেলা গভীর রাত্রে সোহাইব আলাইহিস সালাম আয়েশা কয়, বাজান তোমার মহারানা আজকে থেকে মাফ, এখন আরো 2 বছরের জন্য আসলাম, তুমি কি থাকবা না যাইবাগা? আপনাদের কি মনে হয়? এটা আমাদের বুদ্ধিতে কইতেছি, থাকবো কেন? শ্বশুর বাড়ি থাকলে কাম করুন লাগে না, মানে ঘর জামাই থাকলে। কারণ কি? শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, মার হ্যান্ডেল, মানে আমার কোনো চিন্তা। হ্যাঁ, একটা চা খাইতেছে দেখি বাজারে কয় পেঁয়াজের দাম 2000 টাকা কেজি হলো, আমার চিন্তা নাই। আমি চিন্তা করলাম, হ্যাঁ জানুয়ারি কয় কি 2000 টাকা কেজি হলো, বলে ওর চিন্তা নাই। ওরা আমি আমার ড্রাইভারে করলাম, খবর নিয়ে দেখো 100% শ্বশুর বাড়ি খায়। ওরা আমার ড্রাইভারে কয়, ভাইজান মনে কিছু না নিলে আপনি কি শ্বশুর বাড়ি থাকেন? ভাই আপনি কেমনে বুঝলেন? ওই যে হুজুরে কইছে। পড়া আছে, কয় মামা কথা ঠিক আছে। কি হয়েছে? ও 100% এই জানুয়ারি শ্বশুর বাড়ি খায়, এই জন্য কয় পেঁয়াজ 2000 টাকা হলো কোনো চিন্তা। কারণ শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, যখন চালাইবো লাড়া দেয়, তেলের শব্দ করে না, 2 দিন চালায় না, আগে তেলটা তুলে লো। কি জামাই দেখবেন কাল সকালে অনেকে সমালোচনা করবো, কি একটা বক্তা আছে কোরআন হাদিসের ওয়াজ বাদে ঘর জামার ওয়াজ করে দিয়ে গেছে, মানে লাগছে। এবারে তুই তো বোকা, তোর আব্বা আছে, তোর মা আছে, তুই কি আরেক বড় বাড়ি থাকবি? ঘর জামাই থাকা জায়েজ আছে না জায়েজ না? তবে বেশি দিন থাকা ঠিক না, বেশি দিন থাকা ঠিক না। বলে গোটা বুঝেন। সোহাইব আলাইহিস সালাম বলে, বাবা থাকবা? এবার আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, থাকলে তো আমারই লাভ, কোনো লস নাই, মাল শুধু বাড়তেছে। বার কয় বছর? 2 বছর। আল্লাহর পয়গম্বর ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, থাকলাম আরো কয় বছর?